সাইফুদ্দিনের আপ্রাণ চেষ্টা, হাফ সেঞ্চুরি করেও জেতাতে পারলেন না ঢাকা ক্যাপিটালসকে। বিদায় হলো প্লে অফ থেকে ছিটকে গেল ঢাকা ক্যাপিটালস, আর মুস্তাফিজরা দেখালো জাদু। মুস্তাফিজের জাদুতে প্লে অফ ডান রংপুর রাইডার্সের। প্রিয় দর্শক, বিপিএলে আজ রংপুর রাইডার্স ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামে। আগে ব্যাটিং এ এসে দাউদ মালান ৭৮ আর তাওহিদ হৃদয়ের ৬২ রানের সুবাদে পুরো ২০ ওভার খেলে মাত্র ৪ উইকেট হারিয়ে রংপুর রাইডার্স ১৮২ রানের টার্গেট দেয় ঢাকা ক্যাপিটালসকে। সেই রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাত্তাই পেল না ঢাকা ক্যাপিটালস। তবে শেষ দিকে খেলা জমিয়ে তুলেছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। পরপর উইকেট হারিয়ে চাপে পড়েছিল, যেখানে অধিনায়ক মোহাম্মদ মিথুন কিছুটা সময় ধরে খেলেছিলেন। তবে বাজে ব্যাটিং, ২৯ বল খেলে ২৫ রান করে নাহিদ রানার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন মোহাম্মদ মিথুন। তবে এরপরে মোহাম্মদ সাইফুদ্দিন একদম শেষ পর্যন্ত খেললেন, যেখানে শেষ ১২ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৫ রান। মুস্তাফিজুর রহমান ১৯তম ওভারে বল করতে এসে জাদুকরি বোলিং এ চমকে দিলেন সবাইকে, যেখানে মাত্র ৪ রান খরচ করেন এবং ইমাদ অসীমের উইকেট তুলে নেন। শেষ ওভারে ঢাকা ক্যাপিটালসের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩১ রান, সেখানে মোহাম্মদ সাইফুদ্দিন ১৯ রান তোলেন, যেখানে ৩টি বড় বড় ছক্কা হাঁকান মোহাম্মদ সাইফুদ্দিন। নিজে হাফ সেঞ্চুরি করলেও দলকে জেতাতে পারলেন না। ৩০ বলে ৫৮ রানে অপরাজিত ছিলেন তিনি। আর ঢাকা ক্যাপিটালসকে ১১ রানে হারিয়ে দিয়ে রংপুর রাইডার্স দারুণ জয় তুলে নিয়ে বিপিএল এর প্লে অফ নিশ্চিত করে নিল। প্রিয় দর্শক, এবারের বিপিএল এ প্লে অফ নিশ্চিত করা ৪টি দল রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্স।